জাতীয় শিক্ষা কারিকুলামে সিরাত অধ্যয়ন প্রজন্মকে নৈতিক সংকট থেকে উত্তরণের পথ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয়। এবং আমার মনে হয়েছে যে এই বিষয়টি এই প্রেস ক্লাবে গত 10 বছরে আমার দেখা এই প্রথম মনে হয় এই শিরোনামে একটা সেমিনার এখানে হচ্ছে। এবং এটাও মনে হচ্ছে যে বাংলাদেশে এই লেভেলের চিন্তা ইতিপূর্বে কেউ করেনি। এটা এত গুরুত্বপূর্ণ যে একটা জেনারেশনকে এবং মুসলিম অধ্যুষিত 90% মুসলিম অধ্যুষিত এই জনপদের যুবক তরুণ সুকুমার প্রবৃত্তি সম্পন্ন বেড়ে ওঠা আমাদের অনুজদের মনোজগতে প্রিয় নবীজির সিরাজ সম্পর্কে ধারণা দেয়া, নবীজির চরিত্র আদর্শ সম্পর্কে সঠিকভাবে অধ্যয়নের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্যে শিক্ষাক্রমে কারিকুলামে এ বিষয়ে আমাদের অপর্যাপ্ততা এত বেশি রয়েছে যে আমরা ভাবলেই অবাক হয়ে যাই। এটা থার্ড অ্যাঙ্গেল থেকে পার্সোনালি উদ্যোগ গ্রহণ করে অনেকেই আমাদের প্রিয় নবীজির সিরাত সম্পর্কে আমরা ধারণা লাভ করি। যতটুকু ইসলামের ইতিহাস এখানে পাঠ্যক্রমে ডিজাইন করা হয়েছে, সেকেন্ডারি টার্সিয়ারি থেকে একদম উচ্চতর লেভেল পর্যন্ত প্রত্যেকটি স্টেজে যে ইসলামের ইতিহাসটা ডিজাইন করা হয়েছে, এই বইটা এখানে যে উদ্ধৃতি, এখানে যে ডিজাইনিং, এখানে যে বিষয়বস্তুর উপস্থাপন প্রক্রিয়া, এগুলো অধিকাংশই ওরিয়েন্টালিস্টদের ধ্যান ধারণার ভেতর দিয়েই এটাকে ডিজাইন করা। বরং হিস্টোরিক্যালি ঐতিহাসিক এই ধারাক্রম এবং বর্ণনা প্রবাহগুলো কোরআন এবং হাদিসের নির্যাসে ডিজাইন করা নেই। অধিকন্তু আমরা প্রিয় নবীজির সিরাত সম্পর্কে জানা, প্রিয় নবীজিকে জানা, প্রিয় নবীজিকে শয়নে স্বপনে জাগরণে অহর্নিশ ভাবনায় রাখা, এটা কতটা ম্যান্ডেটরি, কতটা অব্লিগেটরি, এটা আমরা কোরআনিক লিটারেচার পড়লেই দেখতে পাই। কোরআনিক লিটারেচারে প্রায় 2.5 শতাধিক আয়াত রয়েছে প্রিয় নবীজির আনুগত্য নিয়ে, প্রিয় নবীজির আদর্শকে ধারণ করা নিয়ে। এবং প্রিয় নবীজিকে এমনভাবে কোরআনে ডিজাইন করা হয়েছে যে টোটাল কোরআনটাই প্রিয় নবীজি। উনাকে সম্বোধন করেই কোরআন অবতীর্ণ হয়েছে। লোকজন উনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে, তার উত্তরে কোরআন অবতীর্ণ হয়েছে। হিস্টোরিক্যাল অনেক ঘটনা দিয়ে উম্মতে মুহাম্মদীকে সতর্ক করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। এবং সমস্ত লিটারেচারটা বাস্তবসম্মত করে, সময় উপযোগী করে, ভারসাম্যপূর্ণ করে, মানুষের জন্য যুগ উপযোগী, কাল উপযোগী করে চমৎকারভাবে উপস্থাপন প্রক্রিয়ায় অবতারণা করেছেন প্রিয় নবীজি। সুতরাং প্রিয় নবীজি, কোরআন এবং ইসলাম এগুলো এক এবং অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের যে শিক্ষা কারিকুলাম এখানে ডিজাইন করা হয়েছে, এটা মাদ্রাসা ধারা বলি, সাধারণ ধারা বলি, ইংলিশ মিডিয়াম ধারা বলি, এগুলো সবগুলো মূলত পরিবর্তন হয়েছে 1801 সালের পরে। 1801 সাল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কেন? ইংরেজি শিক্ষা দেওয়ার জন্যে। কারণ ইংরেজরা এই অঞ্চলকে শাসন করবে, শাসন প্রক্রিয়া সুসংহত করার জন্যে তাদের কিছু চাপ রাশির প্রয়োজন, দালাল শ্রেণী প্রয়োজন, ইংরেজি শিক্ষা দিবে। ফার্সি শিক্ষা দেওয়ার জন্য কেন? ফার্সি তখন অফিসিয়াল ভাষা ছিল মুঘল আমলে। ফার্সি অফিসিয়াল ভাষাই ছিল না। ফার্সিকে জনপ্রিয় করার জন্য তারা বলতো জবানে ফার্সি খাইলে দেশওয়ারাস্ত লেকিন শিরিতরাস্ত। ফার্সি ভাষা কঠিন হলেও মধুর মতো। এই যে দাপ্তরিক ভাষা ছিল ফার্সি, এটা ইংরেজ চাপরাশি এবং ইংরেজ লোকবল যারা এখানে নিয়োজিত ছিল সরকার ব্যবস্থাপনায়, তাদের শেখার প্রয়োজন ছিল। কেন? 1836 সাল পর্যন্ত ফার্সি ছিল অফিসিয়াল ভাষা। তারপরে 1836 সালে সর্বপ্রথম এই ফার্সির পরিবর্তে আরবি অফিসিয়াল মানে ইংরেজি অফিসিয়াল ভাষা হিসেবে যাত্রা শুরু করে। এবং এখানে বাংলা শিক্ষার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। কেন? এই বাংলা শিক্ষার ভিতর দিয়ে ইংরেজরা এই অঞ্চলের মানুষের মনোজগৎ রিড করবে, এখানে তারা শাসনকে সুসংহত করবে এবং লং টাইম শাসন করার বহুমাত্রিক প্রক্রিয়াগুলোকে তারা রপ্ত করবে ভাষা শিক্ষার ভিতর দিয়ে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1801 সালে। তার আগে এই ভারতীয় উপমহাদেশের মানুষদের শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম এগুলো সবগুলো ছিল 100% থিওলজি বেসড, কোরআন হাদিস বেসড। এআর মল্লিক ব্রিটিশ কলোনি ইন মুসলিম বেঙ্গল বইতে তিনি বলেছেন
যে এই অঞ্চলের কোনো মুসলিম সন্তান যার বয়স 4 বছর 4 মাস 4 দিন হয় তাকে মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হতো। ইমাম সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের 5 আয়াত পড়ে তাকে ফুঁ দিতেন, তার পড়াশোনার যাত্রা শুরু হতো। ইউনেস্কো কম্পালসারি এডুকেশনে উল্লেখ করা হয়েছে এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন একই ইনস্টিটিউট থেকে চলতো। দ্যাট ওয়াজ মাদ্রাসা, দ্যাট ওয়াজ ফুরকানিয়া মুক্তব, দ্যাট ওয়াজ মসজিদ। এই মসজিদের ইমামরা রাজকোষ থেকে বেতন পেত, তারা রাজ কর্মচারী ছিল, ওই অঞ্চলের বিচারক ছিল, বিবদমান বিভিন্ন গ্রুপের ভিতরে তারা সুরাহা করতো, ইনসাফ প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করত। নিরন্ন নিরস্ত্র প্রান্তিক জনগোষ্ঠী, অভাবী মানুষ লেংটি পড়ত, ধুতির মতো করে চিকন, যতটুক কাপড় না ঢাকলে নয় ঠিক ততটুক কাপড় ঢেকে লেংটি পড়ত। এরা ক্ষুধা লাগলে মসজিদে যেত, জোহরের সালাতের পরে ফ্রি খাওয়ানো হতো। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বেতন ছিল না এবং মানুষ না খাইতে পারলে সরাসরি মসজিদে চলে যেত, মসজিদে তাদের খাবার দাবারের ব্যবস্থা হতো। মসজিদ কেন্দ্রিক সোসাইটির বিকাশ ছিল, মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থার বিনির্মাণ ছিল, মসজিদ কেন্দ্রিক বিচার আচার থেকে শুরু করে সব কিছুই ছিল। কারণ ইমাম রাজকোষ থেকে বেতন পায়, রাজ দরবারের কর্মচারী, তার সম্মান, খ্যাতি, মর্যাদা, আধিপত্য, সমাজে তার প্রভাব, এটা ছিল ব্যাপক এবং বিস্তৃত। কিন্তু এটাকে ধ্বংস করেছে আমিনি কমিশন গঠন করার মধ্য দিয়ে 1776 সালে। আমিনি কমিশন গঠন করেছে কেন? 1765 সালে যখন ব্রিটিশরা দেওয়ানি লাভ করলো, দেওয়ানি লাভ করার সাথে সাথে তারা দেখলো যে মসজিদ, মুক্ত, মাদ্রাসায় শত শত একরের সম্পত্তি, যেগুলোতে সরকারকে ট্যাক্স দিতে হয় না, এগুলোকে বলা হতো লাখেরাজ সম্পত্তি। এগুলো যেহেতু ট্যাক্স পাচ্ছে না, এটা নিয়ে তাদের মন খারাপ। 1776 সালে আমিনি কমিশন গঠন করলো। 1796 সালে আমিনি কমিশন রিপোর্ট দিল সরকারের কাছে যে যারা এই সম্পত্তিতে দলিল দেখাতে পারবে না বা দলিল দেখাতে হবে জেলা কালেক্টরেট অফিসে গিয়ে, তো দলিল দেখানো বাধ্যতামূলক করলো। 1822 সালে তারা দেখলো এগুলিতে কোনো দলিল নাই, জরিপ শেষ হলো, এগুলি সব বাজেয়াপ্ত হলো। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলো। 96,000 মাদ্রাসা বন্ধ হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ করলো, সরকারি প্রণোদনা ইমামদের বন্ধ হলো, রাজকোষ থেকে বেতন পাওয়ার প্রক্রিয়া বন্ধ হলো এবং 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হলো, 1836 সালে হুগলি কলেজ প্রতিষ্ঠা হলো, 1855 সালে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠা হলো, 2010 সালে প্রেসিডেন্সি কলেজ কলকাতার বিশ্ববিদ্যালয়ে রূপান্তর লাভ করলো। এরই ভিতর দিয়ে কলেজ শব্দ জেনারেট করলো, জনপ্রিয় হলো, তার সোশ্যালাইজেশন ঘটলো, কলেজ শব্দের সামাজিকীকরণ ঘটলো, মাদ্রাসা হারিয়ে গেল। লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এখানে প্রচলন শুরু করলো। লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় বস্তুবাদ আর ভোগবাদ প্রায়োরিটি পেল। এডুকেশন ফিলসফি ডিজাইন করা হলো বস্তুবাদ আর ভোগবাদের উপরে, যে মানুষকে জড়বাদী চিন্তা ভাবনায়, মানুষকে ভোগবাদী চিন্তা ভাবনায়, মানুষকে দুনিয়া অর্জনের চিন্তা ভাবনায় এটাকে ডিজাইন করা হলো। ফলশ্রুতিতে একটা যুবক, মুসলিম যুবক এবং তরুণ পড়াশোনা করে ভালো চাকরির জন্যে, 5 বা 6 ডিজিটে বেতন পাওয়ার জন্যে, সুন্দরভাবে ছেলে মেয়ে বউ বাল বাচ্চা সহ গাড়ি বাড়ি সব কিছু নিয়ে এখানে মসৃণভাবে জীবনকে অতিবাহিত করার জন্যে। এখানে আল্লাহকে চেনা, এখানে রাসূলকে চেনা, এখানে পারলৌকিক ভাবনা, এখানে নশ্বর পৃথিবীতে এসে এটাকে কাল্টিভেট করে পরলোকে গমন করে আল্লাহর সুখদ উদ্যানে চলে যাওয়ার যে তীব্র নেশা, ইমানি চেতনায় উদ্দীপ্ত হয়ে পারলৌকিক ভাবনা নিজেকে তৈরি করার প্রক্রিয়া, শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, বই পুস্তক থেকে হারিয়ে গেল। অথচ এইখানের ইতিহাস শত শত বছরের ইতিহাস, আলোকোজ্জ্বল ইতিহাস। 1270 খ্রিস্টাব্দ দিল্লির সুলতান ছিলেন গিয়াসউদ্দিন বলবন। তিনি উজবেকিস্তান থেকে দিল্লিতে এসেছেন। 1260 খ্রিস্টাব্দে 10 বছর শিক্ষকতা করেন শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা। তার নাম, যশ, খ্যাতি, সুনাম, তার আধিপত্য, মুনাজারা, মুবাহাসা, তাকে হায়ার করা হতো, ভাড়া করা হতো। সেই লোকটিকে তিনি গিয়াসউদ্দিন বলবন 1270 খ্রিস্টাব্দে এই ঢাকা থেকে পূর্ব দিকে 16 মাইল গেলে মুগরাপাড়া গ্রাম, এই গ্রামের 3.5 কিলোমিটার উত্তর দিকে পাখিড়া সায়গাড়া এক শান্ত অঞ্চল, এরই নাম সোনারগাঁ, এখানে প্রেরণ করেছেন। এটা বাংলার রাজধানী ছিল। এখানে শত শত হাজার হাজার মানুষ, সেই লখনৌ, সেই সুরাত, সেই গুজরাট, সেই ইউপি, সেই মহীশূর, সেই দিল্লি, সেই ছত্তিশগড়, ভূপাল, নেপাল, কাশ্মীর, ওই সমস্ত অঞ্চল থেকে মানুষ এখানে পড়াশোনা করতে আসতো।
ইবনে বতুতা মরক্কো থেকে এসছে, এই অঞ্চলের মানুষের সহজ সরল জীবনযাপনকে তিনি চিত্রায়ন করেছেন তার ভ্রমণ কাহিনীতে। তিনি এটাও লিখেছেন যে এখানে ফিজিক্স, মেটাফিজিক্স, যুক্তিবিদ্যা, অধিবিদ্যা, ভূগোল, রসায়ন, কেমিস্ট্রি এবং অলঙ্কার শাস্ত্রের পাশাপাশি কোরআন, হাদিস, বালাগাত, ফাসাহাত, আরবি ব্যাকরণ এগুলো এখানে পড়ানো হতো, পাঠ্য ছিল। তার মানে বাইলেটারাল, দ্বিপাক্ষিকভাবে ইহকালের জাগতিক পড়াশোনা, পারলৌকিক পড়াশোনা দুটেই ছিল। কখন? শত শত বছর আগে 1270 খ্রিস্টাব্দে তিনি 30 বছর এখানে দার্স ওয়া তাদরিসে মশগুল ছিলেন, শাইখ শরফুদ্দিন আবু তাওয়ামা। তারপর তার মেয়ের জামাই এটার হাল ধরেছে। দুর্ভাগা এই মুসলিম জাতি। এই সোনারগাঁ আজকে যদি নেটে সার্চ দেন দেখবেন শিল্পাচার্য জয়নুল আবদিনের কাহিনী নিয়ে সেই সোনারগাঁ বেরসে উঠবে সোশ্যাল মিডিয়ায়। এখানে যদি আপনি যান, শাইখ শরফুদ্দিন আবু তাওয়ামার নামে একটা ফুরকানি বক্তব্য আপনি দেখতে পাবেন না। এবং তারই 200 বছর পরে 1502 খ্রিস্টাব্দে রমাদান মাসে আলাউদ্দিন হুসাইন শের আমলে আবুল মুজাফফর সাহেবের নেতৃত্বে সেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনা মসজিদ, সেই বর্ডারের পাশে সোনা মসজিদ থেকে 2 কিলোমিটার উত্তর দিকে দার্সবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আলাউদ্দিন হুসাইন শাহের আমলে। এই দার্সবাড়ি মাদ্রাসার সিলেবাস, কারিকুলাম এটা ছিল ইহকালীন এবং পারলৌকিক ধ্যান ধারণায়। এখানে কোরআন, হাদিস, বালাগাত, ফাসাহাত, মান্তেক, তর্কশাস্ত্র, অলঙ্কার শাস্ত্র এগুলোর পাশাপাশি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইগুলো সেখানে পড়ানো হতো। এখানেও সেই লখনৌ, সেই সুরাত, সেই গুজরাট, সেই ভোপাল, সেই নেপাল, সেই ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা, মহীশূর, দিল্লি, বোম্বে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এখানে পড়তে আসতো। এশিয়ার ভিতরে নালন্দা বিশ্ববিদ্যালয়কে বলা হয় জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার, কিন্তু ঐতিহাসিকরা বলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের চাইতেও যশে, খ্যাতি, সুনাম, পড়াশোনার মান, গুণগত স্ট্রাকচারাল ডিজাইনে, ভার্সেটাইল ডাইমেনশনাল অ্যাপ্রোচে এই দার্সবাড়ি মাদ্রাসা ছিল অনন্য। এবং এখানে মোহাম্মদ বিন ইয়াজউদ্দিন আল বাকশি তিনি কুতুবি সিত্তাকে হাতে লিখতেন। এখানে বিভিন্ন ধরনের মেটাফিজিক্সের বইগুলোকে আরবিতে, ফার্সিতে অনুবাদ করতেন। আমাদের এই অঞ্চলের পূর্বপুরুষের সন্তানরা, মুসলিম সন্তানরা এখানে পড়াশোনা করত। দুর্ভাগ্য আমাদের যে লর্ড ম্যাকেল এই ইম্পেরিয়ালিজমের একটা কাল ছিল, যখন একটা দেশকে শাসন করেছে, কলোনিয়ালিজম ছিল, কলোনিয়ালিজম চলে গেল, নিউ কলোনিয়ালিজম আসলো, নব্য ঔপনিবেশিকবাদ। এখন একটা রাষ্ট্রকে দখল করে না, ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মাথা, ব্রেন, ওখানে ওখানে এজেন্ট নিয়োগ করে, তাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে, তাদের কালচারাল অ্যাক্টিভিটিস পরিবর্তন করে, বিভিন্ন ধরনের মনোজাগতিক পরিবর্তনের ভিতর দিয়ে নতুন একটা জেনারেশনের তারা জন্ম দেয়। আমরা সেই কালে আসছি যে এই যে লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার এই যে সীমাবদ্ধতা, এটাকে আমরা এখনো ছিঁড়তে পারি নাই, এখনো আমরা এটাকে বন্ধ করতে পারি নাই। বরং আমরা এটা করেছি 0 থেকে মাস্টার ডিগ্রি পাশ করার পরেও সাধারণ শিক্ষা দ্বারায় একটা যুবক এবং একটা তরুণ সেই নিজের বাবার জানাজার সালাতটাও পড়াইতে পারে না। সে আল্লাহ কোথায় আছে এটাই জানে না। সে আকিদা, বিশ্বাস, কোরআন, হাদিস, তাহজিব, তামাদ্দু, কালচার কিছুই সে জানে না। মানে টোটাল রিলিজিয়নটাকে শিক্ষা ব্যবস্থার ভিতর থেকেই আমরা ছেড়ে দিয়েছি, বিভাজন করেছি, বাদ দিয়েছি। সুতরাং এই যে ডক্টর আসাদুল্লাহ আলী গালিব স্যার যে বই লিখেছেন, আমি আমার একজন গুরু মনে করি, যাকে খুবই জ্ঞানী ব্যক্তি, সমালোচক, তীব্র সমালোচক প্রফেসর হাসানুজ্জামান, তিনি অস্ট্রেলিয়া আছেন, তিনি এই গালিব স্যারের এই সিরাত বইটা পড়েছেন। পড়ে আমাকে বললেন যে এই বইটা অনন্য বই এবং আমার দেখা শ্রেষ্ঠ বই। তো আমি এটা কেনার জন্য অনেক আগ থেকেই আগ্রহী ছিলাম। তো আমি মনে করি এই বইটা আপনারা সংগ্রহিত রাখবেনই, পাশাপাশি বইটার বাজারজাত সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা আপনারা করবেন। এবং এই ধরনের আয়োজন ইন্টেলেকচুয়াল লেভেলে হওয়া দরকার, যে পাঠ্যক্রম, পাঠ্যসূচি, সিলেবাস, কারিকুলাম আমাদের শিক্ষা ব্যবস্থার ধাপে ধাপে প্রিয় নবীজির সিরাত কোষকে কীভাবে ইনকর্পোরেট করা যায়, কিভাবে ঢুকানো যায়, কিভাবে জাতি গোষ্ঠীর মুসলিম তরুণ আর যুবকদের মনোজগতে শুদ্ধাচারী ভাবনা আনয়ন করা যায়, প্রিয় নবীজির সুন্নাহর আদর্শে কিভাবে তাদেরকে তৈরি করা যায়, এই ভাবনা এগুলো ঐতিহাসিক, এগুলো কালজয়ী, এগুলো শাশ্বত এবং চিরন্তন ভাবনা, অসাধারণ চিন্তা এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তার সাথে আমাদেরকে একীভূত থাকার তৌফিক দান করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। SIA TV মানবতার কল্যাণে।